আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ইউনিক অ্যানিমেশন মুভির গল্প নিয়ে এসেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে বেশি কথা না বলে গল্পটা শুরু করি। সিনেমার শুরুতে আমাদেরকে রায় নামের একটি মেয়েকে দেখানো হয়। সে মরুভূমির পথ দিয়ে যাচ্ছিল এবং আমাদেরকে একটা গল্প শোনায়। সে বলে 500 বছর আগে কুমাঞ্চ নামের একটি রাজ্যের সব লোকজন আমাদের সঙ্গে মিলেমিশে একসঙ্গে বসবাস করত এবং সেই মানুষদের সঙ্গে ড্রাগনও বসবাস করত এবং ড্রাগনগুলো মানুষের সঙ্গে একদম বন্ধুত্বের মতো থাকতো। কিন্তু একদিন ওই রাজ্যের ওপরে এক শয়তানের কুনজর পড়ে আর ওই শয়তান সকল মানুষের শান্তি কেড়ে নেয়। আর এই আত্মাটি মানুষের মধ্যে প্রবেশ করত আর তাদেরকে পাথর বানিয়ে দিত। 500 বছর আগে ওই শয়তানটি সকল মানুষকে পাথরে পরিণত করে দেয়। ওই আত্মাটি তখন ড্রাগনগুলোকেও পাথর বানিয়ে দেয়, কিন্তু তাদের মধ্যে 3টি ড্রাগন পাথর হওয়ার আগে তাদের মধ্যে যে শক্তি ছিল, শক্তিগুলো হচ্ছে ভালোবাসা, বিশ্বাস, সুখ, এই সব কিছু দিয়ে ওই ড্রাগনগুলো একটি পাথর বানায়। তারপর সকল ড্রাগন তাদের শক্তি ওই পাথরের ভেতরে দেয় এবং ওই শয়তানি আত্মাটা ধ্বংস হয়ে যায়। আর ওই পাথর যেখানে গিয়ে পড়ে সেই পাথর হওয়া মানুষগুলো আবারও মানুষে পরিণত হয়। কিন্তু যে ড্রাগনগুলো ওই খারাপ আত্মার জন্য পাথর হয়ে গিয়েছিল তাদের আর কোনো পরিবর্তন হয় না। তার মানে হলো ড্রাগন এই পাথরটা বানালেও মানুষ পাথর থেকে আবারও মানুষে পরিণত হলেও ড্রাগনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। অন্যদিকে যে 3টি ড্রাগন স্যাক্রিফাইস করে এই পাথরটা বানিয়েছিল তারাও পাথর হয়ে যায়। কিন্তু এর মধ্যে ছোট্ট একটা ড্রাগনের বাচ্চা বেঁচে গিয়েছিল যার নাম শিশু। ওই পরিস্থিতিতে ড্রাগনরা তো মানুষকে বাঁচিয়ে দিয়ে গিয়েছে, কিন্তু ড্রাগনরা পাথর হয়ে গেছে। আর যে পাথরটা তৈরি করেছিল সেই পাথরটা নিয়ে মানুষের মধ্যে এখন লড়াই শুরু হয়ে যায়। তারা ভেবেছিল ওই পাথরটা যার কাছে থাকবে সে বেশি শক্তিশালী হবে, আর এর জন্য মানুষের মাঝে লড়াই শুরু হয়ে যায় আর সব মানুষেরা এ থেকে 5টা ভাগে বিভক্ত হয়ে যায়। তারপর থেকে কাহিনী বর্তমান সময়ের থেকে 6 বছর আগে নিয়ে যাওয়া হয়। আমরা সেখানে দেখি রায়া অনেক ছোট ছিল এবং সে একটা গুহার ভেতরে পৌঁছায়। রায়ার সাথে আমরা একটা পোষা প্রাণী দেখতে পাই, এর নাম টুপটুপ। এবং এই প্রাণীটার সাথে রায়ার অনেক ভালো সম্পর্ক এবং সে যেখানে যায় এই প্রাণীটাকে সাথে নিয়ে যায়। তো রায়া এখানে একটা পাথর চুরি করতে এসেছে। এই পাথরটা হলো সেই পাথর যেই পাথরটা ড্রাগনরা মানুষদের বাঁচানোর জন্য তৈরি করেছিল। এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি যে শিশু ড্রাগনটা বেঁচেছিল মানুষের মধ্যে লড়াই দেখে সে ওখান থেকে পালিয়ে চলে গিয়েছিল। ও ভেবেছিল মানুষের মধ্যে যেহেতু এখন আর ভালোবাসা, বিশ্বাস, খুশি এসব নেই, তাই আমি এখান থেকে চলেই যাই। আর পাথরটা এখন এখানেই রয়েছে। তো রায়া অনেকগুলো ধাঁধা পার করে সেই পাথরের কাছে পৌঁছায়। তো সেখানে আমরা একটা গার্ডকে দেখতে পাই। ওই গার্ড তখন বলে, আমি থাকতে এই পাথর তুমি কখনোই নিতে পারবে না, এমনকি ওই পাথরটা যেখানে রয়েছে ওই জায়গাটিও তুমি স্পর্শ করতে পারবে না। তো রায়া চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আর তার দুজনের মধ্যে অনেক ফাইট শুরু হয়। ফাইট শেষে দেখা যায় রায়া পাথরটি নিতে না পারলেও পাথরটি যে জায়গায় রয়েছে সেই জায়গাটা স্পর্শ করতে পারে। তো ফাইনালি রায়া সেখানে জিতে যায়। এরপর গার্ড মাস্ক খোলে আর বলে, তুমি আমাকে গর্বিত করলে। তো আমরা এখানে জানতে পারি এই লোকটা হচ্ছে রায়ার বাবা। সে 500 বছর আগে থেকেই এই পাথরটা তাদের গোত্রেই রয়েছে। তার বাবা হচ্ছে এই গোত্রের রাজা আর পাথরটাকে সে রক্ষা করে আসছে। রায়ার বাবা তখন বলে, আমার বিশ্বাস ছিল আমি যদি নাও থাকি তাহলে আমার মেয়ে এই পাথরটাকে রক্ষা করতে পারবে। তুমি আমার সেই আশা পূরণ করেছো। তারপরেও আমি চাই ভালোবাসা, বিশ্বাস আর সুখ শান্তি দিয়ে সমস্ত রাজ্যকে আবার একসাথে করতে। আমরা সবাই চাই যে 500 বছর আগের মতো সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। আর রায়ের বাবা এটা বলে এর জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগটা হলো বাকি যে 4টা রাজ্য রয়েছে সেই রাজ্যের সকল মানুষকে রায়ের বাবা দাওয়াত করেছে। এরপর আমরা দেখি অনুষ্ঠান শুরু হয় এবং সকল রাজ্য থেকে মানুষ এসেছে। তো ওখানে নামারি নামের রাজ্য থেকে একটি মেয়ে আসে যে রায়ার সমবয়সী। তো এরপর তাদের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়। এরপর যখন দেখি সবাই খাওয়া দাওয়া করছিল তখন রায়া এবং নামারি মিলে গল্প করছিল। নামারি তখন রায়াকে জিজ্ঞাসা করে, তোমার কি ড্রাগন পছন্দ? রায়া তখন বলে, হ্যাঁ আমার ড্রাগন অনেক পছন্দ। নামারি তখন রায়াকে বলে, তুমি কি জানো শিশু ড্রাগন এখনো জীবিত আছে? রায়া তখন বলে, হ্যাঁ আমি এরকমটা শুনেছি। তারপরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা আরো গভীর হয়ে যায়। নামারি তখন করে কি, নিজের গলায় যে ড্রাগনের একটা লকেট ছিল সেটা রায়াকে দেয়। নামারি তখন রায়াকে একটা ম্যাপ দেখায় আর বলে, শিশু ড্রাগনটা হয়তো এখানেই রয়েছে আর ওকে শক্তিশালী করার জন্য আমাদেরকে ওই পাথরটা লাগবে। নামারি তখন বলে, তুমি কি জানো ওই পাথরটা কোথায় আছে? রায়া তখন নামারিকে পুরোপুরি বিশ্বাস করে সমস্ত সত্যি কথা বলে দেয়। এরপর রায়া নামারিকে নিয়ে সেখানে যায় যেখানে ড্রাগনদের ওই পাথরটা রাখা ছিল। তো আমরা দেখি গুহায় যাওয়ার পরপরই নামারির রূপ চেঞ্জ হয়ে যায়। অ্যাকচুয়ালি সে রায়াকে ধোঁকা দিয়েছে। রায়ার সঙ্গে বন্ধুদের নাটক করেছে যাতে ওই পাথর পর্যন্ত আসতে পারে এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়।
নামারি যখন বুঝতে পারে সে ওই পাথরের কাছে পৌঁছাতে পারবে না, তখন সে একটা সিগন্যাল দেয়, মানে এখানে ওই পাথরটা লুকানো আছে। এরপর নামারির লোকজন সব চলে আসে এবং পাথরটা নেওয়ার চেষ্টা করে। তখনই রায়ার বাবাও সেখানে চলে আসে এবং তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় এবং যে 5টা রাজ্য রয়েছে তা সবাই একে অপরের সঙ্গে লড়াই শুরু করে দেয়। তারপর পাথরটা নিয়ে টানাটানি করার সময় পাথরটা নিচে পড়ে ভেঙে যায় আর 5টা ভাগে বিভক্ত হয়ে যায়। যেহেতু ড্রাগন শক্তির পাথরটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য আবারও ওই শয়তানি আত্মার জন্ম হয়, যে আত্মা 500 বছর আগে মাটির নিচে লুকিয়েছিল। ওই শয়তানি আত্মাটা ইতিমধ্যে কয়েকজনকে পাথরে পরিণত করে ফেলে। তখন রায়ের বাবা পাথরের একটা টুকরো হাতে তুলে ধরে, যার ফলে ওই শয়তানি আত্মাটা সেখান থেকে চলে যায়। তো বুঝতে পারে পাথরটা ভেঙে গেলে এটা খুবই এখনো কার্যকরী। এটাও বুঝতে পারে ওই পাথরটা যতক্ষণ তার কাছে থাকবে শয়তানি আত্মা সেখানে আসতে পারবে না। অন্যদিকে যে 4টি রাজ্য ছিল সেই রাজ্যের সবাই একটা একটা করে পাথরের টুকরো নিয়ে গেছে এবং সবাই সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। আর রায়ের বাবাও সেখান থেকে পালাচ্ছিল, কিন্তু রায়ের বাবা অলরেডি আহত হয়েছে, তাই সে আর যেতে পারে না। তাই সে সিদ্ধান্ত নেয় এই পাথরের দায়িত্ব এখন থেকে সে তার মেয়ের উপরে দিয়ে দেবে। তারপর পাথরটা সে রায়কে দিয়ে দেয় এবং বলে, তুমি তোমার জীবন দিয়ে এই পাথরটাকে রক্ষা করবে এবং যে কোনো উপায়ে শিশু ড্রাগনকে আবারও খুঁজে বের করে সবকিছু ঠিক করে ফেলবে। রায়ের বাবা তখন রায়কে পানিতে ফেলে দেয় আর খারাপ শক্তির আত্মা এসে তার বাবাকে পাথর বানিয়ে দেয়। এরপর বর্তমান কাহিনী 6 বছর পরে দেখানো হয়। রায়া এবং রায়ের পোষা প্রাণীটাও অনেক বড় হয়ে গেছে। আসলে বাইকের মতো যেটা নিচে চলছে এটা হচ্ছে তার সেই পোষা প্রাণী। এই 6 বছরের রায়া শিশু ড্রাগনকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি। আর এখন শুধু একটা রাজ্যই বাকি আছে, আর ওখানে গিয়ে দেখে সেই রাজ্যের সব মানুষকে পাথর বানিয়ে দেওয়া হয়েছে। তো রায়া সেদিকে মন না দিয়ে যেখানে ড্রাগন থাকতে পারে সেখানে যায়, মানে নদীর মাঝে। নামারি এবং রায়া যখন ম্যাপ নিয়ে কথা বলছিল, নামারি তখন এই জায়গাটায় দেখিয়েছিল। রায়া সেখানে যাওয়ার পর সেই লকেট দিয়ে কিছু ধর্মীয় নীতি সেখানে পালন করে। তারপর কিছু পরিবর্তন দেখা যায়। এরপর দেখা যায় সেই শিশু ড্রাগনটি রায়ের সামনে চলে আসে। তো আমরা দেখতে পাই শিশু ড্রাগনটি খুবই কিউট এবং মজার একটা চরিত্র। রায়াকে দেখে ড্রাগনটা বুঝতেই পারে না যে তার ঘুমানোর মধ্যে 500 বছর হয়ে গেছে। আর এরই মধ্যে সেই খারাপ আত্মাটি এসে মানুষদেরকে আবারও পাথর বানানো শুরু করে দিয়েছে। রায়া তখন শিশু ড্রাগনকে বলে, 500 বছর পার হয়ে গেছে এবং মানুষের মধ্যে অনেক লড়াই হয়েছে, তো তুমি আরেকটা তাড়াতাড়ি সেরকম পাথর বানাও যেরকমটা আগে বানিয়েছিলে, যাতে আমরা সকল মানুষকে রক্ষা করতে পারি। শিশু ড্রাগন তখন বলে, আমি তো পাথরটা বানাইনি, আমার 3 ভাই ওই পাথরটা বানিয়েছিল। তারপর তোরা পাথর হয়ে যায় আর ওই পাথরটা আমাকে দিয়ে দিয়েছিল মানুষ জাতিকে বাঁচানোর জন্য। রায় তখন বলে, এখন কি আর সত্যি কিছু করার নেই? ড্রাগনটা তখন বলে, ঠিক আছে, যে পাথরটা ছিল সেই পাথরটা যদি পাই তাহলে কিছু একটা করতে পারবো। রায় তখন সেই পাথরের একটা টুকরো ড্রাগনটাকে দেয় এবং সে যখন সেটাকে হাতে নেয় তার পুরো শরীর আলোকিত হয়ে যায়। ড্রাগনটা তখন বলে, এই পাথরের 5টা টুকরা হয়েছে আর এই 5টা টুকরার মধ্যে আলাদা আলাদা পাওয়ার রয়েছে। 5টা টুকরো যখন আমি একসঙ্গে পাবো তখন আমি কিছু একটা করতে পারবো। তো আমাদেরকে সব পাথরগুলো এক জায়গায় করতে হবে আর ওই প্রতিটা টুকরোর মাধ্যমে শিশু ড্রাগনের পাওয়ার বাড়বে। তো যাই হোক, এখন ওদের দুজনের টার্গেট হচ্ছে সবগুলো রাজ্য থেকে পাথরগুলো উদ্ধার করা। এদিকে আমরা নামারিকে দেখতে পাই, সেও এখন অনেক বড় হয়ে গেছে। আর নামারিও গত 6 বছর ধরে এই শিশু ড্রাগনকে খুঁজে বেড়াচ্ছে এবং সকল পাথরগুলো এক জায়গায় করার চেষ্টা করছে। নামারি এখন চায় সবার আগে পাথরগুলো সে সংগ্রহ করবে, শিশু ড্রাগনকে খুঁজে বের করবে এবং সব রাজ্যে রাজত্ব করবে। তো এদিকে আমরা দেখি রায়া ওই ড্রাগনটাকে নিয়ে ছদ্মবেশে আরেকটা রাজ্যে আসে যেখানে ওই পাথরের টুকরোটা রয়েছে। আর এই রাজ্যের মানুষেরা ওই পাথরটাকে একটা ফাঁদের মধ্যে লুকিয়ে রেখেছে। রায়া তখন ফাঁদটা পার হয়ে পাথরটা নিয়ে নেয়। পাথরটা নেওয়ার সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে যায় আর ড্রাগন যখন পাথরটা হাতে নেয় সে ট্রান্সফার হওয়ার শক্তি পেয়ে যায়, মানে এখন সে নিজের ইচ্ছে মতো রূপ বদলাতে পারবে এবং সে একটা কিউট মানুষে পরিণত হয়। তখনই সেখানে নামারি চলে আসে আর বলে, তুমি পাথরের টুকরোগুলো এক জায়গায় করছো, আমি কিন্তু সেটা কখনোই হতে দেব না। আসলে নামারি এখানে বুঝতে পারেনি নীল রঙের চুলের মেয়েটাই ওই শিশু ড্রাগন। রায় তখন নামারিকে কোনো উত্তর দেয় না, কৌশলে সেখান থেকে বাইরে বের হয়ে যায়। তারপর তারা একটা নৌকা দেখতে পায় যেখানে বোন নামের একটা বাচ্চা ছেলে ছিল। ছেলেটা তখন বলে, তোমরা আমার নৌকায় আসতে পারো, কিন্তু রায়া কাউকে বিশ্বাস করতে চায় না। রায়া তখন বলে, বিশ্বাস করে আমি ছোটবেলায় ঠকেছি, তাই কাউকে বিশ্বাস করতে চাই না। ড্রাগনটা তখন বলে, আমাদের বিশ্বাস করা উচিত, চলো আমরা ওর নৌকায় যাই। এরপর ওরা 3 জন নৌকায় ওঠে, কিন্তু নৌকাটা খুবই আস্তে চলছিল। এরপর ড্রাগনটা পানিতে লাফ দেয় এবং খুব হাই স্পিডে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। ওই ছেলেটা তখন বলে, আমার বাবা মাকে ওই অশুভ শক্তি পাথর বানিয়ে দিয়েছে, তারপর থেকে আমি একাই থাকি।
এরপর বাচ্চাটি তাদের খাবার খেতে দেয় এবং তাদের সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। তারপর তারা আরেকটা রাজ্যে এসে পৌঁছায়। রায়া তখন শিশুকে বলে, তুমি এখানে বেশি বের হবে না, কারণ তুমি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমার কিছু হয়ে গেলে পাথর হওয়া মানুষদের আমি আর কখনোই ঠিক করতে পারবো না। এরপর রায়া বাইরে যায়, কিন্তু শিশুও বাইরে চলে আসে। এদিকে আমরা একটা বাচ্চা দেখি যার সঙ্গে 3টা বানর ছিল। বাচ্চাটা তখন ওই বানরদেরকে দিয়ে রায়ের কাছ থেকে পাথর চুরি করতে চায়, কিন্তু রায়া তাদেরকে ধরে ফেলে আর তাদের এই কাজ দেখে খুশি হয়। মনে মনে ভাবে চোরগুলো তাদের কাজে আসতে পারে। রায়া তখন বলে, তুমি কি আমার সঙ্গে কাজ করবে? বাচ্চাটি বলে, কেন করব? রায়া তখন বলে, আমি তোমাকে অনেক টাকা এবং ফল ফলাদি দেব। বাচ্চাটি তখন রাজি হয়ে যায়। এরপর আমরা ড্রাগনটাকে দেখতে পাই। মানুষের তৈরি জিনিসগুলো তার খুবই পছন্দ হচ্ছে আর সেই জিনিসগুলো নিয়ে সে চলে যাচ্ছে। সে ভাবছে এগুলো তার জন্য গিফট রেখেছে। জিনিসপত্র যে টাকা দিয়ে কিনতে হয় সেটা তো ও জানে না। তখন সব মানুষ তাকে ঘিরে ধরে এবং সেখানে একটা বুড়ো মহিলা চলে আসে। শিশুকে দেখে তখন বুঝতে পারে এটা কোনো নর্মাল মানুষ নয়, হয়তো এটা সেই ড্রাগন। এরপর শিশুকে নিয়ে সে চলে যায় এবং তারপর তার কাছে সেই পাথরের টুকরোটা চাই। মহিলাটা তখন বলে, তুমি যদি পাথর না দাও তাহলে আমি খারাপ শক্তিকে ডাকবো। তখনই সেখানে রায়া চলে আসে, ড্রাগনটাকেও বাঁচায় আর সেই মহিলার থেকে পাথরটাও নিয়ে চলে যায়। তার মানে ওরা এখন 3টা পাথর পেয়ে গেল। এরপর তারা নৌকায় চলে আসে। ড্রাগন তখন বলে, আমি মানুষকে যতটা ভালো মনে করতাম অতটাও ভালো নয়, সবাইকে বিশ্বাস করা আমাদের উচিত হবে না। তখন আমরা দেখি ওরা সবাই সেই নামারির রাজ্যে পৌঁছায়। নামারি সেখানে বলছে, আমরা কাউকে সাহায্য করব না, যতদিন এই পাথরটা আমাদের কাছে থাকবে আমরা নিরাপদেই থাকবো। নামারি তখন তার মাকে বলে, রায়া কিন্তু সবগুলো পাথর এক জায়গায় করার জন্য বের হয়ে পড়েছে এবং যদি শিশু ড্রাগনকে খুঁজে বের করে ফেলে তাহলে ওরা কিন্তু সমস্ত রাজ্যের রাজত্ব করবে। সব মানুষ ওদের উপরে আস্থা রাখবে এবং ওদেরকেই রাজা হিসেবে মানবে। এদিকে আমরা দেখি রায়া এবং শিশু মিলে একসঙ্গে গল্প করছিল এবং রায়া তখন নামারির ব্যাপারে গল্প বলে। ছোটবেলায় নামারি তাকে কিভাবে ধোকা দিয়েছিল আর এর জন্যই ওই পাথরটা 5টা ভাগে ভাগ হয়ে গিয়েছে। এরপর তারা আরেকটা রাজ্যে যায়। রায়া সেখানে গিয়েই বুঝতে পারে এখানে কোনো ফাঁদ পাতা রয়েছে, কিন্তু শিশু কোনো কিছু না বুঝে সেখানে চলে যায়। এরপর তারা একটা ফাঁদে পড়ে যায় এবং তাদেরকে বন্দি করে রাখা হয়। এরপর একটা ভালো যোদ্ধা তাদেরকে ভয় দেখায় তাদেরকে জীবিত ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এদিকে নামারিও তো খবর পেয়ে গেছে রায়া তার রাজ্যে এসেছিল, তাই তার সেনাবাহিনী নিয়ে সেই রাজ্যে পৌঁছে যায় যেখানে রায়াকে আটকে রাখা হয়েছে। নামারির তো উদ্দেশ্য রায়ার থেকে সব পাথরগুলো নিয়ে নেবে। এদিকে আমরা সেই ছোট্ট বাচ্চাটাকে দেখতে পাই, সে তার বানরগুলো দিয়ে অনেকগুলো লোককে নিচে ফেলে দেয়। বাচ্চা মেয়েটা তখন তাদেরকে মুক্ত করে। রায়া তখন ওই যোদ্ধাকে বেঁধে ফেলে আর বলে, তুমি কে, কেন আমাদেরকে আটকে রেখেছিলে? ওই যোদ্ধা তখন বলে, আমাদের রাজ্যে একমাত্র আমি বেঁচে আছি, তাছাড়া ওই খারাপ শক্তির আত্মার কারণে সবাই পাথর হয়ে গেছে। রায়া তখন বলে, আমার রাজ্যেও একই অবস্থা, তো তোমার রাজ্য আর আমার রাজ্য বাঁচাতে তোমার সাহায্যের প্রয়োজন আমার। রায়া তখন নামারির সামনে এসে দাঁড়ায়, কিন্তু দেখে সে অনেক যোদ্ধা নিয়ে এসেছে। তো রায়ের এখানে উদ্দেশ্য হলো ওর আর্মির আগে চলে যাক, তারপরে ও রায়াকে আটকাবে, না হলে ও যদি শিশু এবং পাথরগুলো নিয়ে যায় তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। এরপর তাদের দুজনের মধ্যে ভিশাল ফাইট শুরু হয়। রায় প্রায় হেরেই গেছে, নামারি তখন তাকে মেরেই ফেলবে। তখন শিশু ড্রাগনের মনে হয় রায়কে আমার সাহায্য করা উচিত। এরপর ড্রাগন তার আসল রূপে বেরিয়ে আসে এবং তার মুখ থেকে কুয়াশা ছড়িয়ে দেয়। আর ড্রাগন এই শক্তিটা পেয়েছে 3য় পাথরটা পাওয়ার পরে। নামারি তখন ড্রাগনটাকে দেখে অবাক হয়ে যায়। ড্রাগনটা তখন মনে করে নামারি হয়তো অতটাও খারাপ নয়, ও হয়তো সকলেরই ভালো চায়। এরপর ড্রাগনটা রায়কে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর সেই যোদ্ধা তখন রায়কে জিজ্ঞাসা করে, তুমি কেন বলনি ও একটা ড্রাগন? এরপর ওই যোদ্ধার কাছে যে পাথরটা রয়েছে সেই পাথরটা ড্রাগনের হাতে অর্পণ করে। ওই ড্রাগনটা হাতে নেওয়ার সাথে সাথে আমাদের কিউট ড্রাগনটা আরেকটা শক্তি পায়, সেটা হলো পানির শক্তি। পাওয়ারটা হলো সে পানির উপর দিয়ে দৌড়াতে পারবে, পানি সৃষ্টি করতে পারবে এবং এই রাজ্যে পানির ঘাটতি পূরণ করতে পারবে। যাই হোক, এখন তাদের একটা পাথর দরকার আর সেই পাথরটা রয়েছে নামারির রাজ্যে। তো এই রাজ্যটা সব থেকে ভয়ঙ্কর রাজ্য আর সেটাতে তো নামারি রয়েছে। তো এখান থেকে পাথর উদ্ধার করা তো খুবই কঠিন। সবকিছু শুনে ড্রাগনটা তখন বলে, দেখো নামারিকে তোমরা যতটা খারাপ মনে করেছো, ওর চোখ দেখে আমার কিন্তু অতটাও খারাপ মনে হয়নি। রায়া তখন ড্রাগনটাকে বলে, সবাইকে বিশ্বাস করার দরকার নেই, ওর চোখ দেখে তোমার যতটা সহজ সরল মনে হয়েছে ও ততটাও সহজ সরল নয়। ড্রাগনটা তখন বলে, একবার তো চেষ্টা করাই যায়, আমরা ওকে একটা গিফট দিই এবং ওর কাছে যে বলি তোমার পাথরটা দাও আর সবগুলো পাথর এক জায়গায় করে আমরা একটা বিশাল শক্তিশালী পাথর তৈরি করি আর সবাই মিলে একটা ভালো রাজ্য গঠন করি। রায়া তখন এটা মেনে নেয়। ওদিকে নামারিকে তার মাকে বলছে, আমি আজকে শিশু ড্রাগনকে দেখেছি আর এটাই হয়তো মানব জাতির জন্য শেষ আশা। ওদিকে রায়াও সব পাথরগুলো সংগ্রহ করছে।
সবগুলো পাথর যদি এক জায়গায় করা যায় আর ওই শিশু ড্রাগন যদি তার পাওয়ার ফিরে পায়, তাহলে সকল মানবজাতি আবারও ঠিক হয়ে যাবে। আর এর সঙ্গে যে মানুষগুলো পাথর হয়েছে তারা আবারও মানুষে পরিণত হবে। কিন্তু নামারির মা বলে, আমাদের রাজ্যে কেউ পাথর হয়নি। যতদিন পর্যন্ত এই পাথরটা আমাদের কাছে রয়েছে, আমাদের কারোর সাহায্য প্রয়োজন হবে না। আর এই কথাটা তুমি আমাকে বলেছিলে। তুমি একটা কাজ করো, রায়ের কাছ থেকে সব পাথরগুলো তুমি ছিনিয়ে নিয়ে আসো। পাথরগুলো যদি আমাদের কাছে থাকে, শিশু ড্রাগনটাও আমাদের কাছে আসবে আর আমরাই সব রাজ্য শাসন করব। আসলে নামারি অতটাও খারাপ নয়। শিশু ড্রাগন তখন নামারিকে একটা চিঠি লেখে যে আসো আমরা একসঙ্গে কাজ করি। চিঠিটা পড়ে নামারিও তখন কনফিউশনে পড়ে যায়। সে বুঝতে পারে না সে কি করবে। আমাদের সবাইকে তখন অবাক করে দিয়ে নামারি তার পাথরটা নিয়ে রায়ের কাছে আসে। নামারি তারপরও ভাবতেছে যে রায়াকে তার বিশ্বাস করা উচিত কিনা, কারণ ছোটবেলায় রায়াকে সে ধোঁকা দিয়েছিল। নামারি মনে হচ্ছিল পাথরটা দিয়েই দিবে, তখনই সে তার হাতে অস্ত্র তুলে নেয় আর তাদের উপরে আক্রমণ শুরু করে। তখনই শিশু ড্রাগন সেখানে চলে আসে। শিশু ড্রাগন তখন বলে, আমি নামারিকে বোঝাবো। ড্রাগনটা তখন নামারিকে বোঝাতে চাই, কিন্তু রায়ের মনে হচ্ছিল এই ড্রাগনটাই আমাদের শেষ আশা, নামারি যেন ওকে মেরে না দেয়। শিশু ড্রাগনটা যদি এখন মরে যায়, তাহলে তাদের মানবজাতিকে আর বাঁচানো যাবে না। এজন্য রায়া নামারির ওপরে আক্রমণ শুরু করে। তো এখানে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। নামারি তখন এই সব কিছুর মূলে একটা ট্রিগার চেপে দেয় আর সেই তীরটা গিয়ে লাগে শিশুর গায়ে। ড্রাগনটা তখন পানিতে পড়ে যায়। তো আমরা বুঝতে পারি শিশু ড্রাগন মারা গেছে আর পাথরগুলো তার উজ্জ্বলতা হারাতে শুরু করে। শিশু মারা যাওয়ার ফলে পানির শক্তি কমে যায় আর পানিগুলো কমতে শুরু করে। যেহেতু শিশু ড্রাগন মারা গেছে আর পাথর তার উজ্জ্বলতা হারাতে শুরু করেছে, তখনই ওই খারাপ আত্মাগুলো চলে আসে। এবার আত্মাগুলো নামারির রাজ্যে এসে আক্রমণ করে আর সবাইকে পাথর বানিয়ে দেওয়া শুরু করে। খারাপ আত্মাটা নামারির মাকেও পাথর বানিয়ে দিয়েছে। এদিকে রায়া তো ক্ষেপে পুরো আগুন। এরপর রায়া আর নামারির মধ্যে বিশাল ফাইট শুরু হয়। এরপর যে সাথীগুলো ছিল রায়ের, তারা ওই বাকি পাথরগুলো দিয়ে সকল মানুষকে রক্ষা করার চেষ্টা করছে। যাই হোক, এখন নামারিরও মনে হয় সে যদি রায়ের সঙ্গে মিলে কাজ করত, তাহলে তার মা হয়তো পাথর হয়ে যেত না, সবাই বেঁচে যেত। এরপর এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে সবাই একসঙ্গে রয়েছে এবং তাদের প্রত্যেকের হাতে পাথর রয়েছে। ওদিকে ওই শয়তানির শক্তি এতটাই বেড়ে গেছে যে সকল মানুষকে পাথর বানিয়ে দিচ্ছে। এইদিকে পাথরের ক্ষমতাও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো পৃথিবী ধ্বংস অনিবার্য। খারাপ শক্তি যখন পৃথিবীকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলবে, তখনই রায়ের একটা কথা মনে হয় যে ড্রাগন তাকে একটা কথা বলেছিল। কথাটা হলো, এই পাথরের মধ্যে বিশ্বাস, ভালোবাসা, খুশি রয়েছে। আর একটা কথা হলো, সবাইকে সবাই বিশ্বাস করতে হবে, তাহলে ওই পাথরের শক্তি আবারও ফিরে আসবে। রায় তখন একটা সিদ্ধান্ত নেয় যে আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে এই পাথরের শক্তি আবারও ফিরে আসবে। রায় তখন নামারিকে বিশ্বাস করতে চায় এবং এটাও ভাবে যে রায় নামারিকে সে পাথরটা দিয়ে দেবে, কিন্তু বাকি সবাই ছিল তারা পাথরটাকে দিতেও চায় না এবং নামারিকে বিশ্বাসও করতে চায় না। রায় তখন বলে, তোমাদেরকেও নামারিকে বিশ্বাস করতে হবে, না হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কারণ একমাত্র ওর সঙ্গে আমাদের মনোমালিন্য রয়েছে। রায় তখন নামারিকে পাথরটা দিয়ে দেয় আর তখনই অশুভ শক্তি রায়কে পাথর বানিয়ে দেয়। বাকি সবাই তখন বুঝতে পারে সবাইকে এক করার জন্য রায় নিজেকে বিসর্জন দিয়েছে। এরপর ওরাও নামারিকে পাথরের টুকরোগুলো দিয়ে দেয় এবং সবাই তাকে বিশ্বাস করে। এরপর তারাও পাথর হয়ে যায়। আগে তো যেই পাথরটা রাজ্যে থাকতো সেই পাথরে আর কোনো ক্ষতি হতো না, কিন্তু এখন ওই পাথরটা যার হাতে থাকবে একমাত্র সেই বেঁচে থাকবে। নামারির কাছে সবগুলো পাথর রয়েছে, কিন্তু ওই পাথরগুলোর উজ্জ্বলতা একেবারে কমে গেছে। তবুও নামারি কোনো আশা ছাড়ে না। সে একটা কথা ভাবে, ছোটবেলায় রায়ের সাথে সে বেইমানি করেছিল, কিন্তু রায়া নামারিকে বিশ্বাস করেছে, ভালোবেসেছে আর তার জন্য স্যাক্রিফাইস করেছে। তো নামারি এবার ওদেরকে ভালোবাসতে শুরু করে এবং পাথরের ওপরে বিশ্বাস করতে থাকে। পৃথিবীতে একমাত্র নামারি মানুষ হিসেবে বেঁচে আছে, তাছাড়া সবাই পাথর হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে নামারির বিশ্বাস, আস্থা, ভরসার জন্য পাথরটি আবারও জ্বলে ওঠে। পাথর থেকে যে আলোক রশ্মিটা বের হয় সেটা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয় এবং পুরো অশুভ শক্তিকে ধ্বংস করে দেয়। সেই পাথরের কারণে আবারও বৃষ্টি পড়তে শুরু করে এবং ওই বৃষ্টির পানি পাথরের ওপরে পড়লে মানুষগুলো আবার পাথর থেকে মানুষে পরিণত হয়ে যায়। এই পাথরের শক্তি এখন এতটাই বেশি হয়েছে যে যে ড্রাগনগুলো পাথরটা আগে বানিয়েছিল তাদেরকে কিন্তু বাঁচাতে পারেনি। তবে এখন এই পাথরটা সকলকে আগের রূপে ফিরিয়ে দিয়েছে। তার কারণ হলো নামারি এবং রায়া সকলে মিলে একে অপরের প্রতি বেশি ভালোবাসা, বিশ্বাস রেখেছে। তার পাওয়ারের প্রতিফলনই হলো এরপর দেখি সব ড্রাগনগুলো বেঁচে গেছে এবং শিশুও বেঁচে উঠেছে। তারা ভাই বোনে মিলে খুবই আনন্দ করছে। আসলে ড্রাগনগুলোকে যতটা ভয়ঙ্কর দেখানো হয়, এখানকার ড্রাগনগুলো খুবই কিউট।
এরপর রায়া শিশুর কাছে আসে আর শিশুকে জড়িয়ে ধরে। শিশু তখন বলে, তোমাদের ভালোবাসা, বিশ্বাস, ভরসার কারণেই আবার সব কিছু ঠিক হয়ে গেছে। তারপর আমরা দেখি নামারির মাও সুস্থ হয়ে গেছে এবং তার ভুল সে বুঝতে পেরেছে। এরপর রায় তার বাবার কাছে আসে, দেখে তার বাবা মানুষ হয়ে গেছে। তার বাবা যখন রায়কে দেখে সে অনেক বড় হয়ে গেছে। তার বাবা রায়কে দেখে অনেক খুশি হয় এবং একে অপরকে জড়িয়ে ধরে, আর এটাও ভেবে খুশি হয় যে তার মেয়ে পুরো পৃথিবীকে রক্ষা করেছে। তখনই শিশু ড্রাগন সেখানে আসে আর বলে, রায়া তুমি পুরো পৃথিবীকে ঠিক করেছো, তোমার জন্য একটা গিফট আছে। আসলে আমাদের এই কিউট ড্রাগনের অভ্যাস হলো সবার জন্য একটা করে গিফট নিয়ে আসা। গিফটটা হলো বাকি যে 5টা রাজ্য ছিল তারা সবাই রায়াদের রাজ্যে চলে এসেছে আর রায়কে লিডার হিসেবে মেনে নিয়েছে। এরপর সবাই মিলে রায়াদের রাজ্যে থাকতে শুরু করে এবং সবাই একসঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ড্রাগনরাও মানুষের সঙ্গে মিলিত হয়ে থাকতে থাকে। আর এরই সঙ্গে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো সিনেমাটা এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।